এখানে চারপাশে এনভায়রনমেন্টটা, প্রকৃতিটা নেচার ওয়াইজ খুবই সুন্দর। চারিদিকে গাছপালা। আর এই যে পেছনে এই যে গাড়িটা যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই আসলাম। এটা হচ্ছে মেন রোড। মেন রোড দিয়ে এসে এই হচ্ছে পেছনে মেন গেট, এখান দিয়ে ঢুকলাম। মানে এই হচ্ছে মেন রাস্তা যেখান দিয়ে আসলাম, এসে এই হচ্ছে মেন গেট যেখান দিয়ে ঢুকলাম। এখানে ছাউনি ছাউনি মতন করা আছে, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো, ঝিল খেতে পারো, চিল করতে পারো, ল্যাপ খেতে পারো। আর ওইটার ছাউনিটার পেছনে যেটা দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে মোস্ট প্রবলি ওদের ক্যান্টিনটা। আর এই হচ্ছে পুরো ওদের প্রপার্টিটা, পুরো জায়গা জুড়ে, পুরো এই প্রান্ত থেকে শুরু করে এদিকে পর্যন্ত, আবার ওদিক থেকে শুরু করে ওই দিকে লম্বা পর্যন্ত যে ইয়েলো ইয়েলো ব্লু ব্লু আছে, এইগুলো হচ্ছে কটেজ ওদের, যেখানে রুমগুলো থাকার জন্যে গেস্ট নেয়। মাঝখানে হচ্ছে এই শুকনো পুকুরটা, মাঝখানে হচ্ছে এই শুকনো পুকুরটা, যেটা কিনা তথাকথিত প্রচলিত আছে কোনো এক মুনি ঋষির অভিশাপে নাকি কখনোই এখানে জল জমবে না। আর ওইটা ক্রস করে ওইখানেও সোজাসুজি বোধহয় ওখানে যাওয়া যায়, ওই সাইডটা, ওই দিকটা গিয়ে দেখতে হবে। আপাতত অনির্বাণ গেছে রিসেপশনে কথা বলবার জন্য, আমাদের বুকিং তো আছে, তো আমাদের রুম দেবে বুকিংয়ের অনুযায়ী, সেটা কথা বলতে গেছে। আমরা একটুখানি ছায়া ছায়া জায়গায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি, বাপি দাঁড়িয়ে আছে, মা ওদিকে ফোনে ব্যস্ত। এখানে একটা ছোট্ট ডগি আছে, ডগি ডগি লাভ, ডগিটা রেস্ট করছে, আমরাও রেস্ট করবো। ওখানে দূরে সব খাওয়া দাওয়া বানাবে, সেই সমস্ত জোগাড়জান্তি করছে। এখানে অনেকটা বড় জায়গায় গাড়ি যদি কেউ আনে, বাইক হোক বা 4 হুইলার্স, তাদের রাখার জন্য অনেকটাই বড় জায়গা। আর মেন গেট দিয়ে বেরিয়ে ওই পাশটা তো পুরোটাই জঙ্গল। এবার রাত্রিরে কীরকম কী সিন থাকবে সেটা মানে অন্ধকারটা না হলে বোঝা যাবে না, কারণ এখন তো আলো আলো আছে, এখন যথেষ্ট সুন্দর লাগছে। কিন্তু জঙ্গল জঙ্গল ফিল, গা ছমছম ব্যাপার স্যাপারগুলো যখন সন্ধে হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, সেই সময়টা বোঝা যাবে। কিন্তু এখানে এই রাস্তায় অটো টোটোর কোনো ট্রান্সপোর্টেশনের সুবিধা আছে কি না সেটা একটু কথা বলে দেখতে হবে। দূরে যদি আমি দেখতে পাচ্ছি একটা টোটো আসছে, টোটো আসছে। কারণ আমরা তো গাড়ি বুক করেছি বিষ্ণুপুর স্টেশন থেকে, ও তো এসে এখানে দিয়ে ছেড়ে চলে গেছে। কিন্তু এই রাস্তায় অটো টোটো বা গাড়ির কোনো ট্রান্সপোর্টের সুবিধা আছে কি না সেটাও একটুখানি দেখে নিতে হবে। আপাতত দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের রিসর্ট বনশ্রী। চলা যাক, একটু ফ্রেশ হতে হবে, একটু না ভালোই ফ্রেশ হতে হবে। কথা হয়ে গেছে, চলো। রুম কোনটা? আচ্ছা, আপাতত কি রিসেপশনে রাখছে ব্যাগগুলো? এইদিকে পরপর সব কটেজ। এটা হচ্ছে বোধহয় জোড়া কটেজ। জোড়া কটেজ মানে হচ্ছে দুদিক দিয়ে সিঁড়ি, এদিকেও সিঁড়ি এদিকেও সিঁড়ি, আর পাশাপাশি দুটো রুম। আর বাদবাকি ওদিকে যেগুলো আছে সেগুলো সমস্ত হচ্ছে সিঙ্গেল, মানে একটা করে রুম, জোড়া রুম না, এগুলো সব সিঙ্গেল রুম। তো আমাদের রুম কোনটা দেবে এখনো পর্যন্ত ঠিক নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। তো এদের নিয়ম হচ্ছে, আমরা যে আসলাম ওদিক থেকে, মানে যেদিক থেকে অনির্বাণ আসছে, মানে মেন গেটের সামনের দিক থেকে যত ভেতরে ঢুকছি আমরা, কেন পেছন দিকটা তো পুরোটা বাউন্ডারি করে, পেছনের দিকে হচ্ছে ফরেস্ট, জঙ্গল মতন। তো ভেতরের দিকে যত বেশি ঢোকা যাবে তত এদের হচ্ছে রুমের কস্টিং, রুমের ফেয়ার বেশি। বাবা অনেকটাই ডিপ আছে গো এই পুকুরের, এটা অনেকটা ডিপ, কেউ যদি ফসকে পড়ে যায় তো গেল। ও বাবা, এখানে আবার দেখো নতুন আবার একটা তৈরি হচ্ছে, বাঁশ ফাঁস লাগিয়েছে, আরও এক্সটেন্ড করছে। এই যে এটা নতুন একটা হচ্ছে, এদিকেও আছে আবার ওদিকেও আছে, ভেতরে আরো আছে। ভেতরে দেখি, চলো এই আসি। এই যেখানে বসার জায়গাগুলো, এখানে যদিও এখন বর্ষার মধ্যে কাদা প্যাচ হয়ে গেছে, বসা যাবে না। ওই দিকটা ছিল মেন গেট, মেন রাস্তাটা, ওই পাটটা ছিল মেন গেট, মেন রাস্তাটা।
ওখান দিয়ে ঘুরে ওই যে ওখানে ছোট্ট মতন রিসেপশন, ওখান থেকে ঘুরে সোজা এসে 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 এত পর্যন্ত আসলাম, আবার এখান থেকে সোজা গিয়ে গিয়ে ওই পর্যন্ত যাচ্ছি। মানে মধ্য কথা রাস্তার যেটা আছে মেন রাস্তা সেটার একদম এই দিকটায়, এই পাশটায়, এই পাশটায় এখানেও সব আছে কটেজ কটেজ। আর এখানে আবার এই ঝুপুরি ঝুপুরি মতন দেওয়া। হ্যাঁ, পুকুরটাকে ঘিরেই মেনলি হয়েছে। আর যেও নদী, কোথায় যাচ্ছ, যাওয়া যাবে না। এবার ওই যে রাস্তাটা সোজা আবার বেরিয়ে গেছে ওইখানে, যেখানে হচ্ছে ওখানে সামনে ওই যে সাদা মতন জায়গাটা, ওখানে ক্যান্টিন, ওখানে সমস্ত রান্না বান্না হচ্ছে। মানে যেটা ওই মেন গেট থেকে ঢুকে যেটা ছিল ডান হাতে, সেটা হচ্ছে ওইটা। মানে পুরো মানে মেনলি মাঝখানে পুকুরটাকে সেন্টার করে পুরো চারপাশে জিনিসটা করেছে। চলো, আমাদের রুম কখন দেবে বাবা? নিয়ে তো গলদঘর্ম অবস্থা হয়ে যাচ্ছে। এবার আমাদের ফ্রেশ হতে হবে। ফ্রেশ হলে তবে মনটা একটু আরও বেশি ফুরফুরে লাগবে। আপাতত ফুরফুরে লাগছে, বাট ফ্রেশ হলে আরও বেশি ফুরফুরে লাগবে। ফুরফুরা ফুরফুরা। তো হুটোপাটির মধ্যে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি আপাতত, আমরা আছি বনশ্রীতে, আমরা আপাতত যাচ্ছি এখন বনলতা রিসর্ট, যেটা এখান থেকে আরেকটুখানি এদিক ওদিক গেলেই হয়। কোন দিকে যেতে হবে সেটা দেখতে হবে। মোটামুটি ডিস্টেন্স দেখাচ্ছে 5 মিনিটসে। তো সেখানে যাচ্ছি কারণ ওখানে লোকালিটি অনুযায়ী ওখানে অনেক ঘোরার জায়গা, ভেতরটা অনেকটা বড়, প্লাস হচ্ছে ওখানে খাওয়া দাওয়াও অনেক ভ্যারাইটি আছে। তো আমাদের যেহেতু এখানে আসার মেন উদ্দেশ্য ঘোরা, এখানে থাকা ল্যাদ খাওয়া না, তো সেজন্য আপাতত যাচ্ছি বনলতাতে। ওখানে আমরা খাবো দাবো প্ল্যান হচ্ছে। খাওয়ার পরে ওখানে একটু ঘোরাঘুরি করব, থেকে সন্ধে সন্ধে আবার ব্যাক করে নেবো। মা বাপিও রেডি হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন ছাউনিতে বসে তারা ঝিল খাচ্ছে, ল্যাদ খাচ্ছে। আমরা এখন যাচ্ছি, আবার পরে দেখা হচ্ছে। আমাদের টোটো রাইড স্টার্ট। ওই দেখো সোনা খাজানা। কে সোনা খাজানা? ওই যে নন্দন সোনা খাজানা পোস্টার দেওয়া। ও আরাম আছে, ঠান্ডা জল দেখেছি। তুই গিজার চাল গেছিলি? হ্যাঁ, আরাম লেগেছে। আরাম পুরো বলছে ঝর্ণার জলে স্নান করছি, এমন আরাম। শাওয়ার শাওয়ার হ্যান্ড ওয়াশ। খারাপ খারাপ না, না খারাপ হয়ে গেছে। কি বলছো? খারাপ খারাপ হচ্ছে না। না ওইটা আগে যেটা মা বললো যে আমি বলছি তুমি তাহলে ব্যাগটা ওখান থেকে কিনে নাও। বলছে বাজার ওখানে, আমি বলছি বাজার ওখানে যে দোকানটা আছে, বলছে কোথায়, লেদারল্যান্ড? আমি বলছি হ্যাঁ লেদারল্যান্ড। বলছে না, নেদারল্যান্ডের দামটা অনেক বেশি। বলছে নেদারল্যান্ডের দামটা অনেক বেশি। তারপরে সেই আরেকটা সে বলেছিল না খুব স্মার্টলি বাপিকে একদম ধমক দিয়ে, ধরো না ধরো না, এই সমস্ত ফোন ধরো না, আনকমন নাম্বার। আনকমন নাম্বার, কমন আমার আননোন নাম্বার না, আনকমন নাম্বার। মাসিও বলে বাবা, মাসি প্রচুর ভুল বলে। এখন মাসি ভুলের থেকেও বেশি হচ্ছে মাসির কথা বলতে বলতে কথা শেষ করে না। মানে ধরো তুমি একটা কথা বলছো, মাসি এটা আমাকে দেবে বা এটা কোথায় আছে, ধরো তোমাকে সূত্রপাতটা করলো একটা লাইন দিয়ে যে হ্যাঁ এখানে তো যাবো, ও আমার রন্টা ছোনা আরে, ও আমার জন্টা ছোনা আরে। আবার কিছু হ্যাঁ কি বলছিলিস বল, আবার তুমি হয়তো বললে হ্যাঁ দাঁড়া দেখছি, আমার নঞ্চু, আমার গঞ্চু। হ্যাঁ আমিও কথা বলতে বলতে হ্যাঁ তুমি তো বাবা। কি তুমি তো বাবা? একটা কথা কোনো তাল করলে একটা কথা বলতে বলতে অন্য কথায় চলে যায়। আর বাপি কি করে? কথাই বলো। ওই দেখো সিরাজউদ্দৌলা সেজেছে। আবার লোকটাকে বলছে এমনি বলছে, অন্য করে হলো মাইরা দিত, মাইরা দিত।
কোন লোকটাকে? বলার জন্যই চলে গেল। ওই আরে, যে ট্রেনে, লোকটা, ট্রেনে, হ্যাঁ। ওই লোকটার হচ্ছে ব্যাপারটা, ওর টিকিট কনফার্ম হয়, হ্যাঁ, ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং এ ছিল। এবার ও বলছে আমি যে সিটটায় বসেছি এই সিটে কোনো লোক নেই আপনার, তা আমারটা কনফার্ম করে দিন, তাহলে আমি চলে যাচ্ছি। ও বলছে না চলে যাই, উধার যাই। এবার এরা ডেলি যাতায়াত করে, ওরা জানে টিটির সাথে কিভাবে কি পদ্ধতিতে কথা বললেই হয়। এ প্রথম দেখছে না, ফাইনালি করতে পারলো না তো, পেনাল্টি লাগিয়ে দিল। হ্যাঁ পেনাল্টি তো দেবে। ফাইনালি ওয়েটিং করতে পারলো। হ্যাঁ, টিকিট নিয়ে হ্যাঁ, যাওয়া নিয়ে পেনাল্টি নিয়ে 500 টাকা। হ্যাঁ। কিন্তু বেশি দূর যেতে পারবে না, বাঁকুড়া উঠতে পারবে না, জানে? বাঁকুড়া থেকে আবার লোক উঠবে। কি ঝামেলা, তারপরে আবার ও তো বুক করেনি, এবার বাঁকুড়া থেকে হয়তো কেউ আগে বুক বুক করেছে, করেছে, ও ট্রেনের টিকিটটা কনফার্ম হয়। হ্যাঁ। কনফার্ম হয়নি তো। Waiting এ এবার ছিল। বাঁকুড়া থেকে কেউ হয়তো কনফার্ম করে রেখেছে, এটা তুমি ধরো। হ্যাঁ নেমে যেতে হবে। হ্যাঁ তখন নেমে যাবে। তুমি ধরো, নাহলে পড়ে যেতে হবে। তো বললোই বাঁকুড়া বলে। আর আমাদের সামনের লোক দুটো ছিল অবতার, বাবা সে কথা বলছে কি জোরে জোরে, বাবা, কোথায়। ওরা অনেক আগে হয়। এ তো চলতেই থাকবে, এ তো চলতেই থাকবে। দেখো গাড়ি আসছে। এসে গেছি বনলতাতে, যেমন কি তোমরা সবাই দেখতে পেলে, বড় বড় করে লেখা আছে বনলতা রসগোল্লা। আর এখানে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, ওপারে গিয়ে দেখা যাবে। এই ভেতরটা পুরোটাই হচ্ছে অনেক বড় জায়গা, জিনিসপত্র কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘোরা, দেখা, সব মিলিয়ে মিশিয়ে। চলো একটু একটু করে নামি এবার আমরা। চলো, এই যে বলছিলাম দূর থেকে যেগুলো দেখা যাচ্ছিল, এই দোকান দোকান মতন যেগুলো, এই যে মাটি দিয়ে সব মাটির, কাঠের। এগুলো কি জলের বোতল? এটা 140 আর এই সিলিন্ডারটা আছে 100। প্যাঁচ দেওয়া জলের বোতল? এগুলো কি কাঠের? না না তাহলে? মাটি, পোড়া মাটি, ঠান্ডা থাকে তো। এগুলো কথা বললে 140। জল ফল লিক হবে না? না সে দেখে নেবো, চল্লিশ হবে, হতেও পারে, একটু দেখে নিতে হবে। এটা কত বললে? ঠিক আছে 150, 100। 100 আছে। ভেতরটা কি ঠান্ডা ঠান্ডা না? কি ঠান্ডা। কোনটায় বসবো আমরা? এটাতেই বসবো। আমরা 4 জনে অর্ডার করেছিলাম ভেজ থালি, আর তার সাথে ইন্ডিভিজুয়াল কিছু ডিশ। ভেজ থালিতে আমরা পেয়েছিলাম হচ্ছে পোস্ত, 2 রকমের সবজি, লঙ্কা, পেঁয়াজ, চাটনি, পায়েস আর পাঁপড়। আর তার সাথে ইন্ডিভিজুয়ালি অর্ডার করেছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, পমফ্লেট আর হচ্ছে ইলিশ মাছ। আর নিয়েছিলাম টক দই, মিষ্টি দই আর স্যালাড। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা বনলতা রিসর্টের ভেতরেই ঘুরতে শুরু করেছি। এখানকার ইন্টারনাল যা যা আছে কায়দা, সেই সমস্তগুলো। তো এখান থেকে খেয়ে বেরিয়ে, এটা হচ্ছে বনলতা, যেখান থেকে খেলাম সেটা পেছনের সাইডটা, ওখান থেকে খেয়ে বেরিয়েই
প্রথমেই যে সৌন্দর্যটা পড়েছে সেটা হচ্ছে এরকম একটা সাঁকো টাইপের পোল, সাঁকো সাঁকো, আর সাঁকোর সামনে সুন্দর একটা ফোয়ারা। ফোয়ারা কি সুন্দর ফোয়ারা আর ঝিল, এখানে লাইট জ্বলবে। আমার চুল ঠিক আছে, আমার চুল ঠিক আছে, আমার চুল বেঁকে গেছে। বাপি, বাপির মা আর বাপির ছেলে, বাপির ছেলে। আরে এই যো এবার ঠিক আছে, এটা হচ্ছে বাপির ছেলে। মাছ, ও দেখাচ্ছি, একটা মাছের ডেড বডি এখানে পড়ে আছে। এটা চাষ হয়। আমি এখন উল্টো দিকে হাঁটছি, উল্টো পায়ে হাঁটছি, টুং 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 টুং। না এখানে এদিক থেকে এদিকে আসে। হ্যাঁ তুলবো। এ কি ডগি লাভ, ডগি লাভ, কি আছে? চিংড়ি মাছে মালাইকারি খাবে। আরে তুই চিংড়ি মাছে মালাইকারি খাবি নাকি? ডগি লাভ। বিস্কুটের ধরে দে। না না পেছন করবে। ওইটা ই করিস, ওটাই আমাকে দেবে। কিচ্ছু করে না। ওকে পাত্তা দিও না, এমনি চলতে পারবে। ওকে না পাত্তা দিয়ে এমনি এমনি চলো। কিচ্ছু করো না, তাকিও। ওকে জাস্ট ইগনোর কর, ইগনোর। কত দূর তুই? গন্ধ পাচ্ছি তো। জোলা দেখে কেন নিচে, মনে নেই সেই নিচে মাটি। কি নিয়ে যাচ্ছিলাম জানি, মাছ না কি নিয়ে যাচ্ছিলাম, ভাত তরকারি নিয়ে। এই যে সব এক একটা থাকার জায়গা, তার সামনে সামনে কি সুন্দর খাটিয়া খাটিয়া, এগুলো সব থাকার জায়গা, এগুলো সব থাকার জায়গা, ওখান থেকে থাকার জায়গা। আমরা হাঁটতে হাঁটতে কত দূর চলে আসলাম। আমরা এই যে ঝুপড়ি ঝুপড়ি কটেজ কটেজ ওইটার ওখান দিয়ে সাঁকো করে আসলাম, খেয়ে দে এতটা এতটা ঘুরলাম, আবার এতটা এতটা হেঁটে আসছি। আর এই যে ঝিল, কোথায় জল? কি আবার মাছের ডেড বডি? কই মাছ তো মরে যায়। কই ডেড বডি? নাকি না না ওটা জলে ইয়েতে। ও উল্টে গেছে, মানে ডেড বডি, ও তো উল্টে গেছে। চলো। এই যে সেই ডগিটা যেটা আমাদের পিছন পিছন আসছিল। কত বড় জায়গা। বাইরে তুমি তো তোমার বরের ওরকম জুতো এনেছো, এবার হাত থেকে নিয়ে নাও। ওটা আর কতক্ষণ নেবে? চলো তোমার হাত থেকে নিয়ে নাও। দাও দাও। বোতলটার হাতে দাও বরঞ্চ, বোতলটা হালকা আছে ধরো। এইগুলো কি সব গেস্টদের টাওয়েল যেগুলো এখানে শুকোচ্ছে? হ্যাঁ, ঝিলের পাড়ে যেগুলো শুকোচ্ছে এগুলো গেস্টদের টাওয়েল। কোথায় ফটো তুলে নেবে? টাওয়েলের পাশে। ওই জায়গা। আরে তাহলে এটা টাইলগুলো ছেড়ে করো, ওই কাজটা করো। এই রাস্তাটা। স্পট বয়, স্পট বয়, স্পট বয়, আর্টিস্টের হাত থেকে সমস্ত কিছু নিয়ে নাও। অসময়ের গেঁদা। ছাতাটা খুলবো? কেন ছাতা খুলবে কি?
স্পট বয় ছাতা খুলে নিয়ে যাবে আর্টিস্টকে। ওই জায়গা দাঁড়িয়ে গেছে। আর্টিস্ট দাঁড়িয়ে পড়েছে। এইগুলো ওদের থাকার জন্যই করছে। ওখানে কিছু একটা আছে, চলো ওইদিকে ঘুরে চলো, দেখতে পাবে। ওদিকটা দিয়ে ঘুরে চলো, ওটার মধ্যে দেখতে পাবে। অসময় দেখো দেখো এই দেখো এই যে ঢাকা ঢাকা দেওয়ার মতন এখানেও আছে জিনিসপত্র, ওদের সব নিজস্ব জিনিসপত্র থাকে। কোথাও পিঠে বানায়, কোথাও গুড় তৈরি হচ্ছে, কোথাও দই তৈরি হচ্ছে, কোথাও দুধ জাল দিচ্ছে। এরকম কিরকম সুন্দর করে ঝর্ণা করে দেবে। স্নান করছে। কর্মচারী এই দেখো ওইখানটা চলো, এইটা রামপুর। এইখানটায় চলো। এদিকে আসো। এই দেখো এখানে আছে এরা, দেখছো? এ দেখো এগুলোই সব হয়। ওপরে ওপরে পায়রা তো, হ্যাঁ পায়রাও আছে। পায়রা এই যে ওপরে বকর বকর করছে। এখানে পায়রা এটা কি গো? বনলতা ফুড প্রোডাক্টস, এগিয়ে আসুন, সামনে রেস্টুরেন্ট আছে। এটা ফুড প্রোডাক্টস, এই যে বনলতা ফুড প্রোডাক্টস। ওদিকে চলো, এদিক দিয়ে তো ঢুকলাম, ওদিকে যাই। পুরো মনে হচ্ছে দুর্গাপূজার কোনো থিম। হ্যাঁ ঠিক। এরা ভলেন্টিয়ার্স, এনারা হচ্ছে ভলেন্টিয়ার্স, আর এটা পুরোটা হচ্ছে দুর্গাপূজার একটা থিম। ওখানে কি হবে? অগ্রণী, চেতলা অগ্রণীর থিম। চেতলা অগ্রণী, তারপরে ওটা বেশ কি আছে, নিউ আলিপুরের পেট্রোল পাম্পের ওখানে যেটা সুরুচি সঙ্গের পুজোর থিম, গ্রাম্য পরিবেশ। বনলতা হোটেল। সুরুচি সঙ্গের থিম। ওই দেখো ওখানে আবার একটা খাবার জায়গা দূরে, ওটা বোধহয় এসি ছাড়া, এটা এসি ছাড়া। এই যে বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট, এসি ছাড়া। আর আমরা যেটাতে খেলাম সেটাতে এসি। কাপড় নিয়ে ধরে দিয়েছিলাম। বনলতা ফুড প্রোডাক্টস, এগিয়ে চলুন, 20 মিটার দূরে রেস্টুরেন্ট আছে। এটাই কি আছে? দাঁড়াও এখানটা দেখে নিয়ে আগে। খরগোশ মনে হচ্ছে দেখে, এইটা দেখে মনে হচ্ছে খরগোশ আছে। এই সামনে দেখে, দেখো এই দেখো জৈব চাষ, জৈব চাষ। ওলে বাবালে করতে করতে হ্যাঁ, ওলে বাবালে দিল, একদম কোলে বাবালে। ওই দেখো ওই দেখো ওই দেখো। এটা খরগোশ, কত খরগোশ। ওটা দেখো, ওর উপরে হেলা, এরকম করে মুখটা দেখে আবার রেস্ট নিচ্ছে। এতে 1 মাসের অন্তর অন্তর বাচ্চা। কিরে তোরা সব কেমন আছিস? ওই কিরে কেমন আছিস রে? কিরে কেমন আছিস? কেমন আছিস রে? কেমন আছিস রে? কেমন আছিস? কেমন আছিস? এই বাবা গুঁতা মেরেছে একটা, এটা কি মাথা দিয়ে?
ও দেখো প্রতিবাদ করতে আসলো, মারলি কেন রে, আমাদের পাড়ার তোকে সাহায্য করে দেবো। কি হয়েছে ভাই? বাবা এটা কি হলো? কার? তারপর কি হয়েছে? না ওটা পায়ে লেগেছে। কি হয়েছে? অসুস্থ, ও অসুস্থ। ওই দেখো আবার এসছে এটা। কিরে কি খবর রে? কি যন্ত্রণা